করো তো দুটো টিউশন, আর যা টাকা রোজগার করো সেটা তো মুখেও না যায়। বাংলায় ডাবল MA করা বেকার চাকুরি প্রার্থী ছেলেকে বিয়ে করার সাহস তোমাদের সোসাইটি দেয় না। স্বর্ণ, পূজা তুমি এখানে? বউ? হ্যাঁ, আমার বউ পর্ণা। এক মিনিট। হ্যালো, কি ব্যাপার, তুমি আমাকে বারবার কল করছো কেন? হ্যাঁ, তুমি জানো না যে আমি কাজের মধ্যে থাকি? আসলে আজকে রবিবার, ছুটির দিন। আমি ভেবেছিলাম আজকে একটু তোমার সাথে বেরোবো, কিন্তু সকালে ঘুম থেকে উঠেই দেখলাম তুমি বেরিয়ে গেছো আমাকে কিছু না বলে। আরে রবিবার তো কি আমি কাজ করবো না নাকি? হ্যাঁ, বাড়িতে বসে থাকবো? না তা নয়, আসলে ভাবছিলাম আজকে একটু দুজনে মিলে একসাথে বেরোবো। আমি বেরিয়েছি, তুমি আসবে? দুজন মিলে একসাথে লাঞ্চ করবো, তারপর সিনেমা দেখবো। শোনো, নষ্ট করার মতো সময় আমার কাছে নেই। আর এগুলো এগুলো আমার কাছে না জাস্ট ন্যাকামি লাগে। তোমাকে তো অনেকগুলো টাকা দিই মাসে, তুমি 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 তোমার মতো ঘুরে বেড়াও, শপিং করো, যা 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 খুশি করো। আরে প্রয়োজন হলে আমার ক্রেডিট কার্ডটা নিয়ে নাও, কিন্তু কাজের সময় একটু ডিস্টার্ব করবে না। রাখলাম। ফোনটা এইভাবে কেটে দিল। জানি আজ রাত্রেও ও আর বাড়ি ফিরবে না। অজুহাত তো একটা পেয়েই গেল, আমার উপর রাগ করেছে, আর এটাকে তো কাজে লাগাতেই হবে। রোজই আমাদের দেখা হতো। ইউনিভার্সিটির ক্লাস শেষ করে আমরা ঘুরে বেড়াতাম শহরের ব্যস্ত রাস্তায়, যে রাস্তা আমাদের বরণ করে নিত সব সময়। রাস্তার দোকানের মাটির ভাঁড়ের চায়ের গন্ধ আজও আমার নাকে ভাসে। বিয়ের পর বড় কোনো ক্যাফেতে বসে ফার্স্ট ক্লাস চা খেতে আমার কখনোই ভালো লাগে না। আসলে চা খাওয়াটা ওই আমাকে শিখিয়েছিল। কত বিকেল যে ওর সাথে চা খেতে খেতে গল্প করে কেটেছে তার কোনো হিসেবই নেই। কত যে পথ হেঁটেছি আমরা হাতে হাত রেখে। আমাদের চলার পথে শুকনো পাতারা বিছিয়ে দিত ভালোবাসার গালিচা, আর আমরা মুগ্ধ হয়ে হেঁটে যেতাম উদ্দেশ্যহীনের মতো। আমি আমার সমস্ত কথা ওকে বলতাম, ও মন দিয়ে শুনত। আমার মন খারাপ হলে ওর সাথে সাথেই আমার মন ভালো করে দিত। আসলে ও ছিল আমার ভালো থাকার প্রেরণা। আমাদের সম্পর্কটা ছিল ঠিক রূপকথার মতো, আর সেই রূপকথার গল্পে আমাদের মুহূর্তগুলো জুড়ে দিত নতুন নতুন পৃষ্ঠা। ও কবিতা খুব ভালোবাসতো, আমায় কবিতা শোনাতো, আর আমি মুগ্ধ হয়ে শুনতাম।
ওর সাথে কাটানো মুহূর্তগুলো ধূসর হয়ে গেছে আজ। হাসি খুশিময় 5 বছরের সম্পর্ক কিছু বুঝে ওঠার আগেই অতীত হয়ে গিয়েছিল। পূজা, পূজা আমাকে শুধু একবার বলো, তুমি কেন আমাদের সম্পর্কটা ভেঙে দিতে চাও? আমার বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে সব। তাহলে আমি তোমার বাড়িতে গিয়ে বিয়ের জন্য কথা বলি। তুমি বাড়িতে গিয়ে কথা বলবে? করো তো দুটো টিউশনি, আর যা টাকা রোজগার করো সেটা তো মুখেও আনা যায় না। আমার বাবা যে ছেলেটাকে আমার জন্য ঠিক করেছে সে তোমার মতন 1000 ছেলেকে পালতে পারে। সে একজন প্রাইভেট কোম্পানির সিইও। পূজা, পূজা আমরা তো দুজন দুজনকে ভালোবাসি, বলো। আজ আমার কাছে টাকা নেই, কাল চলে আসবে। আমি বর্তমানে বাঁচতে ভালোবাসি সব। পূজা, আজ থেকে 5 বছর আগে সেন্ট্রাল পার্কের গেটে বসে তুমি আমার হাতে হাত রেখে বলেছিলে, জীবনের যাই হয়ে যাক স্বর্ণ, আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। আসলে কি বলতো, বাংলায় AA করা বেকার চাকুরি প্রার্থী ছেলেকে বিয়ে করার সাহস তোমাদের সোসাইটি দেয় না, তাই তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ। তোমার মনে আছে পূজা, তুমি আমাকে কথা দিয়েছিলে যেদিন আমি একটা বড় চাকরি পাবো সেদিন তোমাকে যেন একটা উঁচু পাহাড়ে নিয়ে যাও, সেখানে গিয়ে আমার কাঁধে মাথা রেখে তুমি সূর্যোদয় দেখতে চাও। সেই সূর্যোদয় আর আসবে না পূজা। 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। কাপড় পরে পেট চলে না সব। টাকা না থাকলে বিয়ের পর ভালোবাসা হয়ে যায়। আমার কবিতা বলা তোমার ভালো লাগে না, তাই না পূজা? বললাম তো আমি বর্তমানে বাঁচি। আমি আমার বাবা মার পছন্দ করা ছেলেকে বিয়ে করব। শোনো, আমি কি বেটার লাইফ ডিজার্ভ করি না? নিশ্চয়ই করো, অবশ্যই বেটার লাইফ ডিজার্ভ করো। তোমার নতুন জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা। ভালো থেকো। আর কিছু বলতে চাও? ফিরিবার পথ নাহি, দূর হতে দেখো চাহি, পারিবে না চিনিতে আমায়। হে বন্ধু, বিদায়। এত সুখ নিয়েও আমি টাকার মতো একটা তুচ্ছ বিষয় নিয়ে ওকে প্রাক্তনের তালিকায় ছুঁড়ে ফেলেছিলাম। আসলে এত সুখ বোধ হয় আমার কপালে সহ্য হয়নি। বুঝিনি টাকা জীবনে বড়, কিন্তু তার থেকেও অনেক বড় ভালোবাসা, ভালো থাকা। পূজা, তোমার সাথে তো পড়নার আলাপ নেই, চলো না আমরা সবাই একসাথে কোথাও বসি, কফি খাই। আজ নয়, আসলে আজকে আমার একটু তাড়া আছে। অন্য কোনো দিন আমরা বসবো। আজ আসি। দিদি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি হয়তো সেদিন চলে না গেলে আমি এই সুখের মুখ দেখতে পারতাম। আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ। আজ আমি আসি। সমস্যা নেই, অন্য একদিন নয় হবে। তুমি নয় আমাদের বাড়িতে এসে একদিন, আমি নিজের হাতে রান্না করে তোমায় খাওয়াবো। নিশ্চয়ই আসবো, খুব মিষ্টি একটা। আর তাছাড়া তোমার বিয়ের গিফটও তো বাকি আছে। গিফট? গিফট তো তুমি আমি আগেই দিয়ে দিয়েছো। কেন না, স্বর্ণ। স্বর্ণকে তুমি আমায় দিয়েছো।
আসি। চলো। এত কষ্ট হচ্ছে কেন আমার? খুব হিংসে হচ্ছে, আফসোস হচ্ছে। আমার চোখের সামনে আমার সমস্ত সুখ নিয়ে একটা অচিন পাখি উড়ে গেল। ওর হাত ধরেই তো পুরো পৃথিবীটা ঘোরার ইচ্ছা ছিল আমার। কিন্তু কিন্তু আজ আমার জায়গায় অন্য কেউ কেন? হ্যাঁ, আমার নিজের জন্যই। কবিতা শুনতে শুনতে, ধোয়া ওঠা মাটির ভারে চা খেতে খেতে, শহরের রাজপথে হাতে হাত রেখে পাতার গালিচায় হাঁটতে থাকা আমার ভালোবাসা আজ আমার জন্যই অন্যের হলো।